অন্তত 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করার অভ্যাস করা উচিত। এই সময় দোয়া কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় প্রথম আসমানে নেমে আসেন। এটা আবার গাণিতিকভাবে ক্যালকুলেট করার দরকার নাই যে কিভাবে নেমে আসেন। আল্লাহ পাকের রহমত নিকটবর্তী হয়, ঠিক আছে? এবং আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন, কে আছো আমার কাছে কিছু চাইবা, আমি তোমাকে দিব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়া কবুল করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন একদম ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন। যখন আমরা ঘুমাই এই সময়টুকু তো অন্তত 2 রাকাত নামাজ পড়ে নেওয়া উচিত। আর যদি বেতের নামাজ আপনি না পড়ে থাকেন তাহলে শেষে গিয়ে বেতের নামাজ পড়লে একটা সুন্নত আদায় হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের সালাতটাকে শেষ রাত্রে পড়তেন। আর যারা তালেবে ইলম আমাদের মতো, তারা প্রথম রাত্রে পড়াই ভালো, কারণ ঘুমায় গেলে পরে আবার বেতর মিস হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে তাহাজ্জুদের ওয়াক্তটাকে গুরুত্ব দেওয়া, ওই সময় নফল নামাজ পড়ার চেষ্টা করা। এর সাথে সালাতুদ দুহা, ইশরাক এবং সালাতুদ দুহা, ইশরাকের নামাজের ব্যাপক ফজিলত আছে। কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে এবং আদায় করার পরে বসে থাকে, বসে বসে তাসবিহ তাহলিল করতে থাকে, তাসবিহ তাহলিল জিকির আজকার কুরআন তেলাওয়াত এগুলো করছে, সূর্য উঠে গেল, সূর্য ওঠার পরে সে 2 রাকাত নামাজ পড়লো, সে একটা কবুল হজ, একটা কবুল উমরার নেকি পাবে।